শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা বাজে। তো এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি। তো ওদিকে মা রান্না করছে সকালের। তো আজকে লিয়া পড়তেও বসিনি। তো ওদিকে তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে ঘরে। তবে এ বাসটা দেখলাম যে ভীষণ নোংরা হয়েছে। তো লিয়াকে পড়তে বসাবো আর কি, মানে পড়তে বসেইনি আজকে, অনেক বলেও পড়তে বসিনি। তো যাই হোক, এদিকটা আমি পরিষ্কার করতে এসেছি, আর দেখো আমার সাথে সাথে ও লেগে পড়েছে। আর যতই বারণ করছি যে এদিকে যাস না, নোংরা মানে পরিষ্কার করতে হবে না, তোমাকে ধরতে হবে না, তবুও কার কথা কে শোনে। দেখো আমি যা করছি ওকেও সেটাই করতে হবে। দেখেছো আমি হাত দিয়ে আটকাচ্ছি ওকে যাতে না যায়, ও তবুও সেই নোংরার মধ্যেই যাবে ঝাড় দিতে, মানে কিছুতে কোনো কথা শুনবে না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো। আর আমার লাইফস্টাইল ডেলি রুটিনগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর প্রতিদিনের লাইফস্টাইল কিন্তু একই রকম যায় না মানুষের, প্রতিটা দিনই নিত্য রকমের ঘটনা ঘটে। তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। হ্যালো বন্ধুরা, তো আমি ঝাড় দেবো, ঝাড় দিতে হবে, কিন্তু নোংরা এখানে নোংরা হবে, নোংরাও তো হবে, নোংরা হয়ে গেছিল তাই জন্য ঝাড় দিয়ে দিলাম। এই যে ঝাড়, আর ওই যে নোংরা দেখেছো বন্ধুরা। তো আমি মার সাথে ঝাড় দিচ্ছি। তো ওই গিয়ে মা ঝাড় দিচ্ছে একদিক দিয়ে, আমি একটু হেল্প করে দিচ্ছি। নিয়ে যে তুমি এই নিটিংটা নাও, আমি অন্য নিটিং নিয়ে আসছি। আচ্ছা, এটা হচ্ছে ধারালা নিটিং। এই যে নিটিং দিয়ে একটু গিয়ে ঘষছি জামা সব কারণে। তো মা বলছে তো বুঝিয়ে দাও, কাজ করতে হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এই বলছি, দেখেছো? ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতাও পড়ে অনেক। আর দেখো বন্ধুরা, এই পাশটা কিন্তু ভীষণই নোংরা হয়েছে, আর বৃষ্টি হয়েছিল সেই জন্য দেখো ঘাসেও ভরে গেছে। আর দেখবে যেখানেই মাটি থাকবে সেখানে তো ঘাস হবেই, আর দেখবে মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। আর এইটা কিন্তু বেশি দিনের হয়নি যে পরিষ্কার করা হয়েছে, দেখো কীরকম ঘাস হয়ে গেছে। তো চলো, এরকম জঙ্গল থাকলে তো একটুও দেখতে ভালো লাগে না। তো চলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমাকে লিয়া দেখো কত হেল্প করছে, আর কি বলবো, বারণ করেও তো হয় না। দেখো এখানে রয়েছে একটা কুল গাছ, তো হাতে কাটাও পড়তে পারে, যতবার বারণ করছি ও ততই আর কি কোনো বারণই শুনবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে
কৃষ্ণ কৃষ্ণ বুলবুল পাখি ময়নাটি আনা জানা গান শুনি বুলবুল পাখি গান বুলবুল পাখি ময়নাটি আনা জানা গান শুনি দুদুর বনের গান নীল নদীর গান দুধ ভাত দেব সঙ্গে এসে বাকি বুলবুল পাখি ময়নাটি আনা জানা গান শুনি বুলবুল পাখি ময়নাটি আনা জানা গান শুনি বুলবুল পাখি ময়নাটি আনা জানা গান শুনি দুধুর বনের গান নীল নদীর গান দুধ ভাত দেব সঙ্গে এসে মাখিয়ে দুধ বুধ আমার কছিয়ে বুলবুল পাখি ময়নাটি দুধুর বনের গান নীল নদীর গান দুধ ভাত রাধে কৃষ্ণ গান গেয়ে বুকে যে রাধে কৃষ্ণ গান গেয়ে বুকে যে গান দেব শিখিয়ে বুলবুল পাখি ময়না দিয়ে আনু জানা ওদিকে মাটি ছুঁড়িস না। গান শুনি বুলবুল পাখি ময়নাটি আনা জানা গান শুনি দুধুর বনের গান নীল নদীর গান দুধ ভাত দেব সঙ্গে এসে মাখিয়ে গাছে কোথায় বাসা তোদের ছোট্ট কি বাচ্চা আছে তোদের দিদি কি আমায় ছোট তাদের ছোট্ট কি বাচ্চা আছে তোদের করে আমি পুষবো তাদের সোনার খাতায় গান গেয়ে বুকে যে রাধে কৃষ্ণ সোনার হরে বুকে যে ফল দেব খেতে ফল দেব খেতে রাধে কৃষ্ণ গান গেয়ে বুকে যে শিখিয়ে এইটুকুই করলাম বন্ধুরা। তো আবার কালকে হবে এই গল্পটা। কালকে যখন আমি হচ্ছে ঘাস পরিষ্কার করব তখন আবার হবে। এইটুকুই করলাম বন্ধুরা, আর করতে পারছি না, আমি হাঁপিয়ে গেছি। তাই জন্য হচ্ছে গিয়ে মাও করছে কিন্তু মা তো কাজ করছে, কিন্তু মা বলেছিল যে একটা গান গা, আমি গান গেয়েছি। কি গান গেয়েছি তো? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তো এইটুকুই করলাম আজকে, আর করতে পারছি না। কালকেই করবো যখন ঘাস হবে এখানে। আজকে এইটুকুই করলাম মা। তো ফাইনালি কাজ কমপ্লিট হলো। তো দেখো বন্ধুরা, আগে কীরকম ছিল আর এখনের অবস্থাটা দেখো, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, দেখতেও ভালো লাগছে তাই না? আর গাছের গোড়াগুলোও খুঁচিয়ে দিয়েছি, তাহলে জল দিতে সুবিধা হবে, আর জল দিলে মাটিতে টানবে। আর এই লেবু গাছটা দেখো বন্ধুরা, 1 বছর হচ্ছে নিয়েছি, তো জানি না কবে লেবু হবে, তবে বলেছে এটা কলমেরই চারা, ছোট গাছেই ফল ধরবে। তবে দেখো ফুল এসেছে, ছোট ছোট ফুল এসেছে, দেখছি 2টো ডালে ফুল এসেছে। তো এই দেখো, আর গাছের গোড়াটা ভালো করে খুঁচিয়ে দিয়েছি, আর একটু জলও দিয়ে দেবো পরে। আর তো দেখো এই যে কুল গাছ। চলো শোনা, ভাত খেয়ে নাও, চলো।
তো সকালবেলা বাবা চলে গিয়েছিল বাজারে, তো এই মাত্র বাবা বাজার থেকে আসলো। আর দেখো দোকান থেকে পিস করে দিলে এই হয়, দেখো কত বড় বড়। আর আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, চেষ্টা করি যে দুবেলা করার মাছগুলো, তো এত বড় বড় পিস করে দিয়েছে, তো মা সেগুলোই ঠিক করছে। তো বন্ধুরা সকালবেলা তো ওই দিকটা পরিষ্কার করলাম, ফুল গাছের নিচটা অনেক জঙ্গল হয়েছিল, ওই জায়গাটা ঘাস হয়ে গিয়েছিল। তো ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া সেরে এখন যাবো বাসন মাজতে। তো সকালে বাবা বাজার করে এনেছে, মাছের তেল ছিল আর আলু ভাতে ছিল আর শিম ভাজা ছিল। তো খাওয়া দাওয়া সেরে এখন বাসনগুলো মাজবো। তো চলো তোমাদের কুলগুলো দেখাই, কুলগুলো রোদে দিয়েছি। আর আজকের ওয়েদারটা ভালো, রোদ বেরিয়েছে, বেশ ঝলমালি রোদ বেরিয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে সবাই তো দোকানের ওদিকেই রয়েছে, আর আমি শুধু একা বাড়িতে এখন। তো চলো তোমাদের দেখাই, কুলগুলো রোদে দেওয়া হয়েছে, এই দেখো কত বড় বড় কুল। এই দেখো বন্ধুরা, কুলের একটা না রোদে শুকোলে একটা সেন্ট বেরোয়, দেখো কুল শুকনো মানে এই পাকা পাকা এই কুলগুলোর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, হেবি সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো তোমরা কারা কারা পাকা কুল খেতে চাও চলে এসো। দেখো এই দেখো একদম লাল হয়ে গেছে কুলগুলো। তো চলো বন্ধুরা, 10:30 বাজে, ওদিকে আবার বাসনগুলো মেজে স্নান করতে যাব। তো তারপরে তো আবার দুপুরে রান্নার টাইম হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, আর একটা কুল খাবো। এই যে একটু টক টক না হলে ভালো লাগে, একেবারে মিষ্টিও ভালো লাগে না। তো ওই দেখো কতগুলো বাসন কলপাড়ে, এই দেখো ওই বাসনগুলো এখন মাজবো। আর সকালে কিছু কেচেছি, আর সেগুলো তো রয়েছে ছাদে। আর আজকে ক্লিপ দেইনি কাপড়ে, আর হাওয়া দিচ্ছে দেখো বন্ধু, গাছগুলো কীরকম নড়ছে। আর এই দেখো কাপড় উঠছে দেখে বুঝতে পারছো, মানে গামছাটা উঠছে দেখে বুঝতে পারছো ভালোই হাওয়া হচ্ছে। ওদিকে তো ছাদে গিয়ে দেখি কাপড় জামা সব নিচে লুটোপুটি খাচ্ছে। তো যাই হোক, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে এসেছি, আর যেগুলো এখনও শুকায়নি সেগুলো ক্লিপ মেরে এসেছি। তো চলো বন্ধুরা সঙ্গে দেখুন। তো বউ মানুষের হার আর এই যে কানের সিঁদুর শাখা পলা, সিঁদুর শাখা পলা এগুলো তো আছেই, তবে যেন এগুলো যেন না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে। তো দেখো গলার হারটা মানে কালকে রাতে একটু খুলে রেখেছিলাম, আর গরম আসলে আমি গলায় কিছু দিতে পারি না, গলা চুল করে, তো এই আর কি খুলে রেখেছিলাম, তারপরে আর পড়া হয়নি। তো বন্ধুরা এইমাত্র মিটার দেখে গেল, দেখো এ মাসে আমাদের একটুও বিল আসেনি মিটারে। এই দেখো জিরো, একদম টোটাল অ্যামাউন্ট জিরো। তো একটু এ মাসে মানে এ মাস না, মানে 3 মাস ধরে আর কি আসে। তো আর শীতকাল ছিল, শীতকালে একটুও মিটার ওঠেনি, পুরো জিরো। যাই হোক, এরকম সারা বছর আসলে তো ভালোই হয় বলো, আমাদের মধ্যবিত্ত ঘরে। আমাদের কেমন বিল আসে, আমাদের 500-600 এরকম বিল আসে, তো তার ঊর্ধ্বে কখনো আসেনি। আর এই যে কলের মোটর নেওয়া যবে থেকে হয়েছে তারপর থেকে ওই 500 ছুঁই ছুঁই হয়, নাহলে তার নিচেই আসতো, 300, 350, 400 এরকম আসতো। তো যাই হোক চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা ওদিকে তো দেখলে বাসন মাজা সব কমপ্লিট, আর এখন জলগুলো আনবো। তো বোতলগুলো ভরে নিচ্ছি, খালি বোতলগুলো ঘরে যেগুলো ছিল সেগুলো সব বের করে নিয়েছি। তো চলো এবার জলগুলো এনে নিই। তো বন্ধুরা আজকে রান্না হবে গাটি কচু দিয়ে মাছ দিয়ে। তো গাটি কচুগুলো সেদ্ধ করে দেখো ছাড়ানো হয়ে গেছে, আর এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে। তো এইবার তরকারিটা বসাবো। তো
তো প্রথমে গাঁটি কচুগুলো ভালো করে দেখো ভেজে নিচ্ছি, আর সঙ্গে দেখো এই যে তেলাকুচোর ডাঁটার মতন দেখতে অনেকটা, তবে কিন্তু এটা তেলাকুচোর ডাঁটা নয়, এটা হচ্ছে পিপলির ডাঁটা বলে। আর যখনই গাঁটি কচু রান্না হয় তখনই এই ডাঁটাগুলো এর মধ্যে দেওয়া হয়। তো তোমরা হয়তো অনেকেই চিনবে, আবার অনেকেই চিনবে না। তো আমিও চিনতাম না, আমার যবে থেকে বিয়ে হয়ে আমি এখানে এই বাড়ি এসেছি তবে থেকে আমিও চিনি। এটা দারুণ খেতে, দারুণ টেস্টি, মানে কি বলবো, যতই বলবো ততই কম হয়ে যাবে, এতটাই সুন্দর লাগে খেতে। তো তোমরা কারা কারা চেনো এটা অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আর রান্না করছি পালং শাক। তো বাড়িতেই হয়েছে, বাড়ির জমিতে অল্প পালং শাক এখনও আছে, তবে শেষের পথে আর কটা মাত্র হাতে গোনা রয়েছে পালং শাক, আর একটা দিন মনে হয় হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু তরকারিটা একদম রেডি। তো ফাইনালি রান্না কমপ্লিট। আর দেখো এতে মশলা বলতে দেব হচ্ছে ভাজা মশলা, জিরে আর গোলমরিচও দিই অনেক সময়, তো ছিল না গোলমরিচ, তার জন্য একটুখানি গরম মশলা দিয়েছি। তো সেটাই আর কি, দেখো কড়াই ভালো করে গরম করে নিয়ে তো সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম তরকারিতে। নামানোর সময় বা নামিয়েও দেওয়া যায়, কোনো ব্যাপার না, ভাজা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে, একদম রেডি। তো দারুণ টেস্টি হয়েছিল রান্নাটা খেতে। তো বন্ধুরা দেখো, এখানে আছে মাছের তেল, পালং শাক আর মাছের তরকারি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা ওদিকে তো খাওয়া দাওয়া দুপুরের সব কমপ্লিট। এবার হচ্ছে দেখো এই পাশটায় গাড়িটা রাখা হয়, তো যার কারণে এই পাশটা আর নেতা দেওয়াই হয় না, তো ভীষণ ধুলোও হয় আর দেখো মাটিও ওঠে। তো যখনই আর কি গাড়ি বের করা হয় তখনই একবার করে এই পাশটা নেতা দিয়ে দিই। তো চলো এবার খাওয়া দাওয়া তো ওদিকে সব কমপ্লিট, তো এবার এদিকটা একটু লেপে নেব ভালো করে, তাহলেই একদম কাজ শুধু এটাই বাকি বলতে পারো। তো ওদিকে খাওয়া দাওয়া সেরে বাসনও মাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো, ওই হচ্ছে গিয়ে কাদা মাখছে। তো বন্ধুরা আমাদের পাড়ায় আজ হচ্ছে কালী পুজো, আর এই পুজোটা বহু বছর আগের থেকে হয়ে আসছে। তা বলতে পারো আমার শ্বশুর মশাইয়ের দাদু যখন ছোট ছিল, তো তারও অনেক আগের থেকে হয়ে আসছে। তো মিনিমাম সময়টা তোমাদের বললাম। তো এরও পেছনে একটা রয়েছে খুবই রহস্য, একদম ভয়ঙ্কর একটা রহস্য আছে, তো সেটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে